হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসলাম। তো এখন 7:30টার মতো বাজে, আমরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছি। তো খাবার খাবো। খাবার বলতে আজকে জল খাবার, কালকে একটু পনির পোলাও করেছিলাম, সেটাই আছে, সেটাই খাবো আজকে জল খাবারে। তো একটু চা করবো, চা। চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে মামানের অবস্থা দেখো, ওকেও খাবার খাওয়াবো, ওর খাবারও একসাথে তৈরি করে নেবো। তো ঠান্ডা হতে একটু সময় লাগে, সেই জন্য একসাথেই বানিয়ে নিই। চলো একদম রান্না করার সময় তোমাদের সাথে দেখা হবে। আর জানো তো আজকে প্রচন্ড মেঘলা, তো বৃষ্টি হবে মনে হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হচ্ছে মনে হয় অন্যদিকে কোথাও, তো এদিকে এখনো বৃষ্টিটা হয়নি। তো প্রচন্ড ঠান্ডা ওয়েদার, আর হচ্ছে বৃষ্টি মনে হচ্ছে হবে। তো যাই হোক মেঘলা, ওই জন্য দেখো রোদ নেই, আলো নেই, সেই জন্য দেখো এখানে লাইট জ্বেলে রাখতে হয়েছে। তো যাই হোক চলো, মামা এদিকে ছটফট করছে, চলো ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একটা জিনিস দেখাই, এই সোফাটা কিন্তু আমাদের এখানে ছিল না, এটা হচ্ছে ওই যে পাশের বাড়ি মাসি বলি তার কাছে ছিল। তো সে এই বিল্ডিং ছেড়ে গেছে, তো অন্য ঘরে সে ফ্ল্যাট কিনেছে, তো সেই জন্য আমাদের দিকে এটা দিয়ে গেছে। তো এটা তো আর নিয়ে যেতে পারবে না, নিয়ে যেতে পারবে না বলতে খুব একটা ভালো কন্ডিশন নেই, সেই জন্য নিয়ে যেতে পারবে না অতটা। তো তারা তো নতুন ফ্ল্যাটে যাচ্ছে বলে, নতুন নতুন সব জিনিস কিনবে বলে এটা দিয়ে গেছে। তো যাই হোক দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি মামামের খেলনাগুলো দিয়ে, আর এইদিকে এইগুলো রেখেছি, আর এইদিকে পর্দাটা, এই যে কাপড় রাখার এটা এইদিকে রেখেছি। প্রথমে তো এইখানটাতে ছিল, তো সরিয়ে রেখে এখন এটাতে এখানে রেখেছি। আর এই যে মাসিদের কয়েকটা জিনিস এই যে এর নিচে রয়েছে, তো ওরা নিয়ে যাবে পরে। তো যাই হোক দেখো, আর এই যে বাসনের স্ট্যান্ডটা কিনেছিলাম সেটা দেখো এই যে এখানে রয়েছে। তো বাসনপত্র সব গুছিয়ে নেবো ভালো করে, এখনো ধোয়া হয়নি, তো ধোবো তারপরে রেখে দেবো। আর দেখো এদিকে এই যে এই ঝাড়গুলো, এটা তো জানো সকলেই, তো এগুলো নিয়েছি আমি, তো 8টা নিয়েছি, তোমাদের দিকে পরে দেখাবো, পার্সেলটা আসছে, তো দেখানোর সময় আমি পাইনি, দেখাবো তোমাদের দিকে। তো একটা খুলে এখানে রেখেছি ফ্রিজের ওপরে, দেখো এই যে ফ্রিজের উপরে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম নেওয়ার, তো এরকম নিয়েছি। আর ওই যে দেওয়ালে স্ট্যান্ড, এগুলো রাখার জন্য যে কাঠের স্ট্যান্ডগুলো পাওয়া যায় না, ওগুলো নিয়েছি। তোমাদের দিকে একদম ওই স্ট্যান্ড নিচে লাগানোর পর তোমাদের দিকে দেখাবো। তো যাই হোক, তো কেমন লাগছে ঘরটা, নতুন ঘরটা সাজিয়ে। তো অনেক আসার পরে কিছুই ছিল না, তো পর একটু একটু করে এইসব কিনছি করছি। যাই হোক, প্রথমে এই ডিবাগুলো নিয়েছিলাম, তো ঘরের জন্য তো সব কিছুই দরকার, একটু একটু করে সব নিচ্ছি। এই যে এখানে দেখো ওইটা নিয়েছিলাম, এই যে দরজায় যে আলোটা ওটা নিয়েছিলাম। পর পর দেখো আস্তে আস্তে একটু একটু করে সব নিয়ে নেবো। এই দেয়ালটা আমি প্রিন্ট করবো, তো আমি প্রিন্ট নিয়ে এসেছি, প্রিন্ট করবো, তোমাদের দিকে দেখাবো। তোমার এই ঠাকুরের স্ট্যান্ডটা আছে না, এই স্ট্যান্ডটাও আমি বদলাবো। এটা স্ট্যান্ড নয়, তোমাদের দিকে বলবো পরে। এটা আমি এমনি যে ফ্রিজের যেইটা ছিল বাক্সটা, সেটাকে কেটে আমি রেখেছি। মাম্মান তো নিচে ছিল, ফেলে দিচ্ছিল ঠাকুরগুলোকে, তো সেই জন্য একটু হাইটে তুলে রেখেছি। তো এখন এখানে রয়েছে, আমি এটাকেও বদলাবো, স্ট্যান্ড করবো একটা, বানাতে দিয়েছি, তো বেশি দিন সময় লাগবে না, চলে আসবে। চলো যাই হোক, কত মেঘলা হয়ে রয়েছে, প্রচন্ড মেঘলা, রোদ নেই, একটুও রোদ নেই। তো দেখো এটা ওর বাবা নিয়ে এসেছিল, মামার বাবা, তো 1 কিলোর মতো আছে এটা। তো কেটেছি, আজকে ওকে একটু খাইয়েছি, তো আগে তো খাওয়াতাম ওকে, তো তারপরে ওই যে শেষ হয়ে গিয়েছিল, তো আবার নিয়ে এসছে। তো যাই হোক, এটা না ফ্রিজে রেখেছিলাম বলে তো কোনো মতেই না গুলা যাচ্ছে না। তো প্রথমে যেটা ছিল সেটা হাতে করে ফ্রিজে রাখলেও হাতে করে গুলা হয়ে যেত, তো এটা শক্ত টাইপের। তো যাই হোক, এটাকে এখন বাইরে রাখবো আধা, আর আধা হচ্ছে ভেতরে রাখবো। চলো এটাকে আধা ঢেলে নিই, আর আধা হচ্ছে ফ্রিজের ভেতরে রেখে দিলে ভালো থাকবে অনেকদিন। চলো রেখে দিই। এই দেখো এই যে এই প্যাকেটটা নিয়ে আসছিল আগে, তো এটা ভালো ছিল খুবই। তো দেখলাম আজকে কোনো মতেই খোলা যাচ্ছে না,
মনে হয় ফ্রিজে রয়েছে বলে শক্ত হয়ে গেছে জিনিসটা। এই দেখো এই আদাগুলো রেখে দিলাম এখন, আর এই কয়েকটা আদা ফ্রিজের ভেতরে রেখে দেবো। তো যাই হোক, এদিকে রান্না শুরু করে দিয়েছি। দেখো এখানে সয়াবিন, কিছুটা পটল আর আলু ভালো করে ভেজে নিচ্ছি তেলে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি পটল, সয়াবিন আর আলুটা তুলে নেব। তো মশলা করে নেব, মশলায় তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ টমেটোটাও দিয়ে দেবো একসাথে। তো পেঁয়াজ টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুনটা। চলো এটা এদিকে ভাজা হতে থাক। এখন আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণে দিয়েছি, এখানে মশলা খুব একটা বেশি করব না, তো সেই জন্য কম পরিমাণে দিচ্ছি সব। তো এখন একটু নেড়েচেড়ে আদা রসুনটা ভেজে নিয়েছি। দেখো এখন হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, তার দেবো মিট মশলা আর দেব কিছুটা দই। তো এটা টক দই। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো টক দইটা অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু একটা ডালা ডালা ভাব হয়ে যায়। তো এখন আমি একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ভালো করে এখন মিশিয়ে নিয়েছি, মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সয়াবিন, পটল আর আলুটা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা তো সেদ্ধই হয়ে আছে। তো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তো ঝোলটা একটু বেশি রাখবো, সেই জন্য এখানে একটু বেশি পরিমাণেই জল দিলাম। তো একটু নেড়ে চেড়ে নেব, তারপরে ফুটে ওঠার জন্য ভালো করে অপেক্ষা করব। তো দেখো এখানে ফুটে উঠে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো এখানে। তো মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে আমার। ভাত নিয়ে বসে পড়েছি। তো এখানে রয়েছে গরম গরম ভাত, উচ্ছে আলু ভাজা, আর দেখো সয়াবিন দিয়ে মাছের ঝোল, আর নিয়েছি একটা লেবু আর পেঁয়াজ। তো এই আজকের খাবার। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো যাই হোক, বিকেলে নিয়ে গেছিলাম মাম্মাকে ছাদে। তো দেখো খেলা করছে ওখানে। আচ্ছা इधर इधर তো তারপরে সন্ধ্যাবেলা মামাকে নিয়ে আমি একটু বসেছিলাম। তো দেখো ওর সাথে একটু খেলা করছিলাম, তোমরা দেখো। তুমি করো তাই তাই করো, তাই 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 মামা বাড়ি যায়। তুমি করো তরকারি মাংস এলাও, হাঁ করো, দরজা বন্ধ করো নাইলে বিড়াল চলে আসবে। মাও কুটি মাও কুটি মাও কুটি মাও কুটি মাও লাও, আবার করো। ডাল ভাত মাছ আলু পটল তরকারি, মাও কুটি 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 এই কুটি 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 আবার লাও আবার করো ডাল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।